অনেক দিন ধরে ভাবতেছি যে মুসুরির ডাল তারপরে আলু দিয়ে ডিম রান্না করব, কিন্তু আজ করি কাল করি করতে করতে আর করাই হয় না। তো ভাবছি যে আজকে কোনো রান্না না করলেও এই রান্নাটা আমি অবশ্যই করব, কারণ আমার কাছে খুবই ভালো লাগে। আমার কাছে মাছ মাংসের থেকে এই সবই বেশি ভালো লাগে, যে একটু অন্যরকম খাবার হবে ডাল দিয়ে। আমি আসলে ডালটা একটু বেশি পছন্দ করি, এই জন্যে তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো জানোই যে আমি ডালই বেশি রান্না করি, কারণ প্রায়ই আমি ডালের ছবি আপলোড দিই দুপুরবেলা। আর এই রান্নাটা কিন্তু একদমই সহজ, কোনো রকম বাটা মশলা লাগে না, গুঁড়া মশলা দিয়েই রান্না করা যায়। আর যখন এই বাটা মশলা বাটতে না হয় তখন কিন্তু রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায়, বাটতে গেলেও কিন্তু এখানে সময় নষ্ট হয়ে যায়। আমি এখানে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এরপর কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ কাঁচামরিচটা যদি আগে দিয়ে দিতাম আমার হাতটা পুড়তে পারতো। আর এখন আমি জল দিয়ে একটু ঢেকে দিব, বেশ কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। তার সাথে কিন্তু পেঁয়াজ রসুনও দিয়েছি, তোমরা তো খেয়ালই করেছো আগে, এই জন্য আর বললেই নাই আগে থেকে। তো এখন লবণ আর তার সাথে ডিম দিয়ে তারপর কিছু সময় ঢেকে রাখবো। আর এই ফাঁকে একটু ডালগুলো ঘুটুনি দিয়ে ঘুটে দিতে হবে, যাতে একটু মাখো মাখো ভাবটা চলে আসে। তো আমি বেশ কিছু সময় জাল দেওয়ার পর একটা পাত্রে নামিয়ে নিয়েছি, এখন সোমবার দিব, কারণ এই পর্যন্ত কিন্তু ডালে কোনো তেল ব্যবহার করিনি। জিরা শুকনো মরিচ দেওয়ার পর এক মুঠ খানিক পেঁয়াজ দিয়ে একটু ভালোভাবে ভাজি করতে হবে বেরেস্তার মতো করে। আর পেঁয়াজটা কিন্তু এখন একটু লাল লাল করে আমি ভাজি করতেছি, তাহলে কিন্তু ডালটা একটু ঘন ঘন হবে। আর এখন আমি ডালটা দিয়ে দিলাম। তো আমার সোমবার দেওয়া কিন্তু হয়ে গেছে। তো আমি এই ফাঁকে একটু লবণ দেখে নিব যে কীরকম হয়েছে, মানে লবণ হয়েছে নাকি। তো লবণটা কিন্তু হয়েছিল, আমি দেখেছি। তো আমি আরও কিছু সময় ধরে জাল দিলাম, আসলে এই ডালটা রান্না করতে হলে অনেক সময় জাল দেওয়া লাগে। তো আমার ডালটা কিন্তু হয়ে গেছে। এখন আমি সরপুঁটি মাছ সরিষা দিয়ে রান্না করব। আর এটা আজকে আমি রান্না করতে চাইনি, কিন্তু পুটুলির বাবা বললো, তাই তার জন্য রান্না করতেছি। যদিও বা এই মাছে প্রচুর কাটা, আমি খেতে পারি না, কিন্তু তারপরে তার জন্য রান্না করব। আর এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম। আর আমি কিন্তু মাছটা ভাজি করার সময় ধনিয়া গুঁড়া, হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে কিছু সময় রেখে তারপর ভাজি করছি। তো তেলের ভেতর এখন আমি অর্ধেক পরিমাণ সরিষা দিয়ে দিচ্ছি, তার আগে কিন্তু তেজপাতা দিয়েছি, তোমরা দেখেছোই। কালারটা কিন্তু সুন্দর আসবে আজকে। একটু জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আর অর্ধেক একটু পরে দিব, কারণ একবারে আমি সব দেইনি, একটু পরপর দিচ্ছি, তা না হলে লেগে যেতে পারে। তো এই দেখো সরিষা দিয়ে কিন্তু তেল উঠে গেছে, আমি তার সাথে লবণ, হলুদ আর সাথে কিন্তু কাঁচামরিচও দিয়েছিলাম। আর যেহেতু আমি সরিষা বাটার সময় কিন্তু লবণ আর কাঁচামরিচ দিয়ে বেটেছি, এই জন্য এখন লবণ অল্প পরিমাণে দিলাম, দরকার পরে আবার দিব, কিন্তু এখন দিলে যদি বেশি হয়ে যায় একদমই ভালো লাগবে না, এই জন্য আমি আর লবণ দিলাম না। কারণ মাছে লবণ, সরিষা যখন বেটেছি তখনও লবণ ছিল, সাথে কাঁচামরিচ ছিল, আর এখন আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি। দেখো তেল কিন্তু বের হয়ে গেছে, এখন আমি এর ভিতর গরম জল দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই গরম জলে করবে, তাহলে স্বাদটা অনেক ভালো আসবে। এখন কিছু সময় নাড়াচাড়া দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। এখন একটা পাত্র দিয়ে ঢেকে দিচ্ছি, ফিরে আসবো অল্প কিছু সময় পর। কারণ এই তরকারিতে কিন্তু বেশি জাল দিতে হয় না, জাল বলতে জলও দিতে হয় না, কারণ তাহলে একটু তিতা লাগে কিন্তু সরিষা। তো আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আমার সরিষা রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি ছোট্ট কমেন্ট করে জানিয়ে যাবে, তাহলে আমি কমেন্ট ধরে প্রত্যেকের বাড়ি যেয়ে ভালোবাসা দিতে পারবো।